শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন আসিফ আকবর। ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 200। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই বললেন আসিফ নজরুল। হাসপাতালের বেডে হাতকড়া পরানোর আইনগত কোনো যুক্তি নেই। মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী নুরুল মজিদ প্রসঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী জেদাই পান্না। মাদাগাস্কারের সরকার পতন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন জেনজিরা। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর পরিচালনা পর্ষদের নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থী 16 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, যার ফলে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন হচ্ছে না। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার গায়ক আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী। আজ বুধবার সকাল 10টার দিকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেন। এদিন নিজের প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে তামিম বিসিবিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আপনারা জানেন যে আমরা আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি সহ 14 থেকে 15 জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। প্রত্যাহার করার কারণটা খুবই পরিষ্কার। আমার মনে হয় না খুব বিশদভাবে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কিছু বলার আছে। আমি শুরু থেকে বলে আসছিলাম নির্বাচন কোন দিকে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে তা নিয়ে আপনারা এখন সবাই খুব পরিষ্কার। যখন যা মনে হচ্ছে তখন তাই করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না, ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের একটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র করার সম্ভাবনা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মুক্তিযোদ্ধা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত সোমবার 29 সেপ্টেম্বর সকাল 8টা 10 আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু পদযাত্রী অবস্থায় তার হাতে হাতকড়া পরানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভ দেখা দেয়। হাসপাতালে হাতকড়া পরানোর বিষয়ে বাঙালিয়ানাকে জ্যেষ্ঠ আইনজীবী জেদাই পান্না বলেন, হাসপাতালের বেডে হাতকড়া পরানোর আইনগত কোনো যুক্তি নেই। এই বয়সে নুরুল মজিদ পালিয়ে যাবে কোথায়? ছেড়ে দিলেও তো তিনি যেতে পারবেন না। ওনার তো হাঁটার মতো অবস্থা ছিল না। বেডশিট নাই এমন একটি বেডের উপর তাকে রাখা হয়েছিল। মন্ত্রী পরিষদ থেকে সকলের বাধ্যতামূলক দেশে চিকিৎসা নেওয়ার একটি ব্যবস্থা করা হোক, তাহলে দেশে একটা সংস্কার হবে। তিনি প্রশ্ন রাখেন, কখনো কি শুনেছেন খালেদা জিয়াকে হাতে হাতকড়া পরানো হয়েছে? আসামি পক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে। এটা কি উন্নয়নের লক্ষণ, আইনের শাসনের লক্ষণ? মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘনের উদাহরণ হয়ে থাকবে। একজন মৃত্যু পথযাত্রী এবং পরবর্তীতে মৃত মানুষের হাতে হাতকড়া পরিয়ে রাখাটা সম্পূর্ণ অমানবিক। বাংলাদেশের দুর্ভাগ্য, এর আগেও এমন চিত্র বহুবার দেখা গেছে। এর সঙ্গে জড়িতদের শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, ক্ষমাও চাইতে হবে। জেনজি আন্দোলনে সরকার পতন হলেও এখনো রাস্তা ছাড়েনি মাদাগাস্কারের তরুণরা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। গত সোমবার 29 সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দিয়ে তরুণদের সঙ্গে আলাপের জন্য পরিসর তৈরির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পানির সংকট এবং বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।
তবে আন্দোলনকারীরা প্রকাশ্যে হতাশা প্রকাশ করে জানায় তারা প্রেসিডেন্ট এবং সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা চান। এসব দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেন তরুণরা। রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরের ফেনুরিয়াভো শহরেও বিক্ষোভ হয়। জাতিসংঘ জানিয়েছে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২২ জন এবং ১০০-র বেশি আহত হয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জনে। এছাড়া ডেঙ্গু নিয়ে নতুন করে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০০ জন মারা গেছে। ফিলিস্তিনের গণহত্যাকে থিম করে এবার কলকাতার সেরা পুজোর শিরোপা এশিয়ান পেইন্টস শারদ সম্মান জিতল বেহালা ফ্রেঞ্চ সংস্থা। কলকাতার দুর্গাপুজো আন্তর্জাতিক শিরোপা পেয়েছে। ৭ দিনের উৎসবে নতুন পোশাক পরে সব ধর্মমত ভাষাভাষী কয়েকশো কোটি মানুষ কলকাতা ঘুরে সৃজনশীল শিল্পকলা দেখছেন, যার মধ্যে চলতি বছর বিজেপি নেতাদের পরিচালিত পূজার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে পূজার থিম অপারেশন সিঁদুর। পশ্চিম বাংলার পরিযায়ী শ্রমিক বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়েও দৃশ্যায়িত হয়। রাসায়নিক সার ব্যবহার করার ফলে চাষ এবং পরিবেশ বিপর্যয় বিষয়ে সচেতনতা আনতে থিম হয়েছে। এরকম হরেক রকম থিমের মধ্যে সেরা থিম পূজা মণ্ডপের গেটে লেখা গণহত্যা। ফিলিস্তিনের গণহত্যায় শিল্পীরা তাদের মনের মতো করে চিত্রকলায় সাজিয়ে তুলেছেন পূজা প্রাঙ্গণ। তার সাথে তারা তুলে ধরেছেন যুদ্ধ বা ধর্মীয় দাঙ্গায় লাভবান হয় যে মজুদদার, শিল্পপতি, অস্ত্র ব্যবসায়ী তাদের রূপকে। মনন্তরের বিষয়ে জয়নাল আবেদিন, সোমনাথ হোর, চিত্রপ্রসাদের শিল্পকলার ইমেজকে তারা তুলে ধরেছেন। বাজেট বিল পাস না হওয়ায় কার্যত শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থবছরের শেষ দিনেও প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে না পারায় সিনেটে এ সংক্রান্ত বিল পাস হয়নি। শাটডাউনের ফলে সরকারি দপ্তর, পার্ক, প্রকল্প সহ বহু পরিষেবা বন্ধ থাকবে। কয়েক লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ হবে। তবে সেনা, সীমান্তরক্ষী এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মতো জরুরি পরিষেবা চালু থাকবে, যদিও তাদের বেতন বন্ধ থাকবে। এর আগেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ৩৫ দিন শাটডাউনের কবলে পড়েছিল। সেটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত দীর্ঘতম শাটডাউন। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তীব্র সংকটের মুখে পড়বে সাধারণ নাগরিকরা। গাজীপুরের কাপাসিয়ায় আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই এবং প্রায় ১০০ জোড়া বিভিন্ন প্রজাতির পাখি দগ্ধ হয়ে মারা গেছে। আজ বুধবার ১ অক্টোবর সকাল ১০টার দিকে সদরের পুরাতন মাছ বাজারের পশ্চিম পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৭ দফা প্রস্তাব দিয়েছেন। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার এবং আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা যায়। রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের বৃহত্তর সংস্কারের ওপর ফেলে রাখা উচিত হবে না।
এ সময় মিয়ানমারে দশকের পর দশক ধরে সংখ্যালঘুদের নিপীড়ন, সহিংসতার শিকার হওয়ার কথা উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত 18 মাসে বাংলাদেশে আরও 1.5 লাখ রোহিঙ্গার পালিয়ে আসার তথ্য উল্লেখ করে গুতেরেস বলেন, বাংলাদেশ উদারতা দেখিয়ে সীমান্ত খোলা রেখেছে এবং তাদের আশ্রয় দিয়েছে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।